মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি, মোটামুটি আছি, খুব একটা ভালো নেই। কেন ভালো নেই সেটা বলছি পরে। ব্লগ শুরুটা করি, তারপরে বলবো একে একে সবই। তো কুশল ভট্টাচার্য ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আর তোমাদের দাদাভাই বাড়ি এসছে, কালকে অনেক রাতে বাড়ি এসছে। তো সবটাই বলবো তোমাদেরকে, ব্লগটা দেখতে থাকো। ধীরে ধীরে সবই বলবো। চলো দিনটা শুরু করি এভাবেই। সারাদিনে কী করি না করি সবটাই তোমাদের দেখাবো কম বেশি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। বলছি আজকে তোমার দাদাভাই বাজার করে কী কী নিয়ে এসছে দেখাচ্ছি। এই যে একটা পেঁপে আছে, একটা বড় সাইজের পেঁপে আছে, একটা বাঁধাকপি, আর এই যে টমেটোগুলো একটু ছোটো ছোটো সাইজের হয়েছে। আর এখানে আছে এই যে প্যাসকলি আছে, এই যে প্যাসকলি দিয়ে যুদ্ধ করা যাবে। আর দুটো বিট আছে। আর এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে হচ্ছে কচুরমুখী আছে, এর মধ্যে যে কচুরমুখী আছে, কচুরমুখী। আর এই যে একটা টক দই আছে। আর আলু প্যাঁচটা তো এখানে রাখা হয়ে গিয়েছে। এবার মাছ কি কি নিয়ে এসছে দেখাই তোমাদেরকে। মাছ নিয়েছে, এই যে কাটা মাছ নিয়ে এসছে, এই যে অল্প করেই আছে কাটা মাছ। আর এখানে আছে কি দেখি, এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ, এই যে আজকে চিংড়ি মাছগুলো ছোটো ছোটো সাইজেরই হয়েছে, আগের দিনগুলো বেশ বড় বড় ছিল। তো এই দু রকম মাছই আছে। আর এখানে আছে কি দেখি, এখানে আছে এই যে, এখানে আছে চিকেন। তো আজকে হচ্ছে কুশল বললো একটু চিকেন খাবে, তো ওই জন্য চিকেন নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে মাছ, দু রকম মাছ। তো আজকে এই অল্পই বাজার হয়েছে, খুব বেশি করতে বারণ করেছিলাম, তো এইটাই আমাদের আজকে বাজার করে নিয়ে এসছে। চলো দেখতে থাকো। আমি রান্না করছি এই যে চিকেনটা। তো মশলাটা, এই যে মশলাটা দেখো, মশলাটার থেকে তেল ছেড়েছে অল্প অল্প। এই যে মশলাটা এখনও কষতে হবে ভালো করে, মশলাটা এভাবে কষতে হবে। আর এখানে আমি চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর ভাতও হয়ে গেছে, শুধু গুড় দিতে হবে, চিকেন হবে। তো মশলাটা কষে তারপরে আমি মাংসটা দিয়ে দেবো, দিয়ে আমি কষতে থাকবো। বন্ধুরা দেখো, আমি ঝোল দিয়ে দিয়েছি, মাংস ভালো করে কষিয়ে লাল লাল পুরো ঝোল। তো এটা ভালো করে সিদ্ধ হবে। আর পেঁপে আলুটাও দিয়ে দিয়েছি সঙ্গে, মাংসের সাথে সিদ্ধ হয়ে যাবে। আর পুরো এক কড়াই হয়ে গেছে। আজকে মাংসটা একটু বেশিও আছে, তার কারণ হচ্ছে আমি মার ওখানে একটু পাঠাবো তাই। দেখো বন্ধুরা, ঝোলটা কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। এই যে মাংসে কোনো হয়নি, আরও কিছুটা ঝোল আমি শুকিয়ে নেব। তারপরে ফাইনালি আমি গরম মশলা আর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আর এদিকে ভাতটাও করতে দিয়েছি, কটা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি। চলো দেখতে থাকো। আমার শ্বশুরমশাইয়ের দুপুরের লাঞ্চ। তো উনি মাসের 5 তারিখ করে এগুলোই খায়, ফল মিষ্টি দুধ। কেন খায় সেটা তোমাদের কোনো একদিন জানাবো। তো এখানে শুয়ে আছে, তো দাদাজিকে ডাক। আর আমরা মানে কী খাওয়া দাওয়া হবে আমাদের, লাঞ্চ কী হবে, মানে কী রান্না করেছি সেটা তোমাদেরকে আমি দেখিয়েছি, তবু আর একবার ফাইনালি দেখিয়ে দিই। তো এই যে চিকেন আছে এখানে, আর এটাতে আছে হচ্ছে, এটাতেও চিকেন আছে, দুটো রকমের রান্না আছে। আর এটা কালকের একটু ডাল ছিল, তো সেইটা। আর এখানে আছে হচ্ছে এই যে ভাজাভুজি, বেগুন ভাজা, আলু ভাজা, এগুলো। আর হাঁড়িতে আছে ভাত। তো এটাই আমাদের লাঞ্চের মেনু আমরা করব। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি। তাই একটু রোদে বসে আছি। দেখো গায়ে চাদর দেওয়া, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর সকাল থেকে তো একদম কুয়াশা ভর্তি ছিল। এখন তো একটু বেলার দিকে একটু রোদ উঠেছে। তো একটু বাইরে খাওয়া দাওয়া করে একটু বাইরে চেয়ার নিয়ে একটু জানলার সামনে রোদে বসে আছি। বসে বসে তোমাদের সামনে কথা বলছি। তো মাকে একটু মাংস পাঠিয়ে দিয়েছি, যে কুশলে এসে গিয়েছে, মাকে মাংস পাঠিয়ে দিয়েছি। কারণ মা, আমার বাপের বাড়িতে মা একাই আছে। কারণ বাবাকে সে বলছিলাম যে বাবাকে ভর্তি করতে হয়েছে, বাবার শরীরটা খারাপ কারণে বাবাকে ভর্তি করতে হয়েছে, ইঞ্জেকশন দিতে হবে, তাই সোডিয়াম লেভেল নিচে নেমে গেছে বলে ভর্তি করতে হয়েছে। তো দাদা বৌদি সেখানেই আছে, কাঁপাস না, সরে যা। আর মা একা আছে মার বাড়িতে। তো মাকে বলেওছিলাম যে এখানে আসতে, তো মা আসলো না। আর আমার পক্ষেও তো ওখানে গিয়ে থাকাটা সম্ভব না, কারণ কুশলের প্রতিদিন টিউশন টিচার আসে, তারপর আমার শ্বশুরমশাইও আছে। তো সেই জন্যে আমার ওখানে গিয়ে থাকাটা সম্ভব না। মানে যাওয়া আসাটা করতে পারবো, কিন্তু থাকা সম্ভব না রাতে। কিন্তু মাকে সেই জন্যই বলেছিলাম যে এখানে আসতে, তো মা আসলো না।
তো ওই জন্য মাকে আজকে খাবার পাঠিয়ে দিয়েছিলাম। তো দাদা ভাই আজকে বাড়িতে আছে বলতে ও কালকে আবার বেরিয়ে যাবে কাজে। গতকালকে রাতে 11টার সময় বাড়িতে এসছে, বাবার ওখানে ছিল। কালকে তো মানে কাজের ট্যুর থেকে বাড়িতে আসেনি, ডাইরেক্ট চলে গেছিলো বাবার ওই নার্সিংহোমে চলে গেছিলো। বাবা কলকাতাতেই ভর্তি আছে, দাদা বাবা বৌদি ওখানেই পড়ে আছে, বর ওখানেই গিয়েছিল। দিয়ে কালকে রাতের বেলায় বাড়ি এসছে 11টার সময়। তো বাবা মোটামুটি আছে, এখন খুব একটা ভালো নেই। তো কালকে ছুটি হয়ে যাবে বলেছিল ডাক্তারবাবু, কিন্তু তারপরে আবার একটু শরীরটা খারাপ হওয়ার কারণে আবার রাখতে হয়েছে। তো এমআরআই করবে আজকে, আবার মাথাটা একটু এমআরআই করবে। তো দেখা যাক কি হয় না হয়। মন মেজাজ তো খুবই খারাপ, তো জানি না কি হবে না হবে। তো ঠাকুরকে ডাকি যেন সুস্থ হয়ে বাবা বাড়িতে ফেরে, বাড়ি চলে আসে, এটাই ঠাকুরের কাছে একান্ত প্রার্থনা। তো দেখা যাক। দাদা বৌদি তো ওখানেই আছে, আর করেই আছে কবে থেকে, এসে 3-4 দিন ওখানেই আছে। তো চলো ভিডিওটা দেখো, কন্টিনিউ করো, পরে আসবো আবার। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে দুপুরবেলা একটু শুয়েছিলাম, শুয়ে টুয়ে উঠে তারপরে এই যে বড়মশাই চা করে নিয়ে আসলো। তো এই যে চা খাচ্ছি সন্ধ্যেবেলায়, গরম গরম চা, ঠান্ডা ওয়েদারে গরম গরম চা খাচ্ছি। তারপরে চা বিস্কুট খেয়ে তারপরে কুশলকে আবার পড়াতে বসাবো। কালকে কুশলের আন্টি আসবে, তো পড়া রেডি করতে হবে। আবার কালকে ওর স্কুলও আছে, ক্লাস 4-এ কালকে ওর স্কুল আছে। তো স্কুল যাবে, স্কুলও খুলে গিয়েছে, তো স্কুলে যাবে ফার্স্ট, ক্লাস 4-এ ফার্স্ট। তো চলো দেখতে থাকো ব্লগটা। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া করে বিছানায় চলে এসেছি কম্বল টম্বল নিয়ে কাজ করছি। আর তার সঙ্গে আরেকটা জিনিসও করেছে, এই যে হাতে নেল পালিশ করেছি, সারাদিন সময় পাই না। তো এখন শুতে নেল পালিশটা পরলাম। জানি না নেল পালিশটা ঘুমাতে সব ঘেটে চুটে একাকার হয়ে যাবে কিনা জানি না, তাও করে রাখলাম। আর কুশল কি করছে একটু দেখে নাও। রাত দুপুরবেলায় এখন ঘুমানোর সময় স্ট্যাম্পিং কি নাকি স্ট্যাম্প লাগাচ্ছে, মানে স্ট্যাম্পিং করছে এখন আর ঘুমানোর সময়। তো ঠিক আছে, চলো ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলে আসবে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য গুড নাইট।